হ্যালো ভিউয়ার্স, আমি অপর চ্যানেলের পক্ষ থেকে আমি অপর পেরেছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমার এই চ্যানেলে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন নতুন আপডেট এবং সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়ে থাকে। তাই আমার চ্যানেলে যারা এই মুহূর্তে নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন প্রতিটি নতুন ভিডিও চলে যায় আপনার সামনে। তো দেরি না করে সবার আগে চলে যায় আমাদের আজকের ভিডিওর যে মূল বিষয়টি, ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে বা ট্যুরিস্ট ভিসা কি আদৌ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে, তবে সেটি ঠিক কবে থেকে সেই বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কিছু আপডেট না আসলেও আমরা কিছু জিনিস পর্যবেক্ষণ করলে যা বুঝতে পারি যে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সময় খুব কাছাকাছি চলে এসেছে। সেটা কীভাবে? প্রথমত, ইন্ডিয়ান মেডিকেল ভিসা যেটা ছিল খুব সীমিত পরিসরে ছিল, সেই মেডিকেল ভিসা কিন্তু এখন অনেক বেশি পরিমাণে দিচ্ছে। আগে দেখা যেত যে মেডিকেল ভিসা পাওয়াই যেত না, এখন মেডিকেল ভিসা অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে এবং আবেদন করলে কাগজপত্র ঠিক থাকলে মেডিকেল ভিসা 100% হয়ে যাচ্ছে। ডাবল এন্ট্রি ভিসা আগের চেয়ে বেশি পরিমাণে দিচ্ছে, মানে স্লটগুলো বৃদ্ধি পাচ্ছে। এন্ট্রি ভিসাও কিন্তু দিচ্ছে, অফ করে নাই, এবং আগের চেয়ে বেশিই দিচ্ছে। তারপর যেটি হচ্ছে স্টুডেন্ট ভিসাও দিচ্ছে। এর বাইরে যেটা আছে ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন পর্যন্ত ভারতীয় আইভ্যাক সেন্টার বা ভারতীয় হাই কমিশনার তেমন কোনো আপডেট দেয়নি। তবে গত কিছুদিন আগে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার একটা সম্ভাবনা ছিল এবং ভারত থেকে ওই ডিসিশনটা হয়েছিল ট্যুরিস্ট ভিসা চালু হবে, কিন্তু তারপর পরই আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে ট্যুরিস্ট ভিসাটা কিন্তু ওনারা চালু করে নেয়। কিন্তু ট্যুরিস্ট ভিসা শর্ত সাপেক্ষে চালু করার কথা ছিল। যাই হোক, যেহেতু চালু হয়নি সেটি নিয়ে কথা বলে লাভ নাই। এখন যেটা লাভ সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা যদি চালু না হলেও আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়াতে যাই কোনো একটা পারপাসে তো চাই। তো ওই পারপাসটা যদি আপনার কোনো রিলেটিভের বিয়ে থাকে বা আপনি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চান, মানে আমরা বিজনেস ভিসাটা তো নিতাম যেভাবে কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে চাচ্ছি বা কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাচ্ছি, ওই ধরনের ভিসা নেওয়ার জন্য কিন্তু আমরা এন্ট্রি ভিসাটা অ্যাপ্লিকেশন করতে পারি এবং এন্ট্রি ভিসা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা ওই ভিসাটা পাচ্ছি প্রপার ডকুমেন্টেশন অনুযায়ী। সোজা কথায় বিজনেস রিলেটেড আপনারা যে সকল কাজে যাওয়ার প্রয়োজন ছিল ওইগুলোতে এন্ট্রি ভিসা অ্যাপ্লাই করলে পাওয়া যাচ্ছে। তারপর বাকি থাকলো কোনো রিলেটিভের বিয়ে, সেখানেও এন্ট্রি ভিসা অ্যাপ্লাই করলে পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস আমি ট্যুরিস্ট ভিসা মানে বিশেষ প্রয়োজনে ট্যুরিস্ট ভিসার বিকল্প হিসাবে কিন্তু আমি এন্ট্রি ভিসাটা ইউজ করতে পারছি। আর এর বাইরে যেটা শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে যেটা, সেই ধরনের ভিসা কি আসলে ওই ভিসাটা আসলে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। ট্যুরিস্ট ভিসা মানে স্পেসিফিক ট্যুরিস্ট ভিসা যেটা ছিল ভারতীয় ট্যুরিস্ট ভিসা, ওই ব্যাপারে এখন পর্যন্ত কোনো আপডেট ভারতীয় গভর্নমেন্ট কিন্তু দেয়নি। এবং ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত, হ্যাঁ সম্ভাবনা আছে, সেটা হতে পারে নতুন সরকার আসলে বা হতে পারে এই বছরের শেষ নাগাদ, সেপ্টেম্বরের শেষ নাগাদ চালু হলে হতেও পারে। তবে এই যে জুলাই চলছে বা আগস্ট চলছে, এই জুলাই আগস্ট মাসে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। এবং যদিও চালু হয় সেপ্টেম্বরে, সেই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য থাকবে বা স্লট অনেক কম থাকবে। পরীক্ষামূলকভাবে হয়তো বা চালু করে দেখতে পারে যে কী অবস্থায় কী সিচুয়েশান যাচ্ছে। আপনারা জানেন যে ভারতে 8 মাস পরে নির্বাচন এবং ভারতে কিন্তু তাদের ভোটার তালিকাটা হালনাগাদ করছে। এটা শেষ হওয়ার আগে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।